বিহারবাসীকে বেনাগরিক করার চক্রান্ত এসআইআর মানছি না, মানব না। কোটি কোটি ভারতবাসীকে বেনাগরিক করার মোদী চক্রান্ত অবিলম্বে ব্যর্থ করো। এসআইআর বাতিলের দাবি লড়াই লড়বো, বাতিলের দাবিতে গণবিক্ষোভ মিছিল দলে দলে জমছে। আরে বাংলার মানুষ দিচ্ছে না, আরে বাংলার মানুষ দিচ্ছে না, আরে দলিত আদিবাসী মুসলিম সমাজ দিচ্ছে না, আরে শ্রমিক কৃষক দিচ্ছে না। এসআইআরটা আমরা কোনো মতেই মানবো না। এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি করার একটা চক্রান্ত। এই চক্রান্ত আমরা কোনো মতেই মানবো না। কোনো রকম কাগজে আমরা না সই করবো, না কোনো কাগজ দেখাবো। আমরা জানি ঘাম ঝরায় যারা নাগরিক তারাই। এতদিন ধরে জন্ম থেকে এই শস্য শ্যামলা করে তুললো ভারত পশ্চিমবঙ্গকে, তারা পুনরায় নাগরিকত্বের প্রমাণ দেবে, এটা আমরা মানি না। যে এখানে আছে শ্রমজীবী মানুষ, যারা শ্রম দেয় তারাই নাগরিক, এবং এই নাগরিকত্বের জন্য, এই ভোটের জন্যই আজকে যারা বসে আছে ভোটাধিকার, তাদের আগে তাহলে বাতিল করতে হবে যদি আমরা ভোটাধিকার থেকে বাদ যাই। কারণ এতদিন ধরে এই ভোটাধিকার নিয়ে ওরা বসে আছে রাজকীয় সত্তায়, তাহলে আমরা এসআইআরটা মানি না। আমাদের এই বিক্ষোভ মিছিল চলবে যতদিন এসআইআর বাতিল হবে না, ততদিন আমরা এই মিছিল থেকে রাস্তায় রাজপথ আমরা ছাড়বো না। গ্রামে গঞ্জে ব্লকে জেলায় জেলায় এই বিক্ষোভ শুরু হবে। কেউ আমরা এসআইআর মানছি না, মানবো না। যদি আমাদের ভোটাধিকার থেকে বাদ যায়, একটা মানুষও যদি বাদ যায়, তারাই যদি বাদ যায়, যেমন আমরা বিহারে দেখেছি লাখ লাখ মানুষ বাদ চলে গেছে, আমাদের একটা আঁকড়াকে দেখেছি কোটি কোটি মানুষ বাদ যাবে। যদি একটা মানুষও বাদ যায়, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, আমরা এখানে মানবো না। দেখুন বিহারে যেটা বাদ গেছে সমস্ত ভূমিপুত্র, কোনো রেহিঙ্গা পাওয়া যায়নি, কোনো এটা নির্বাচন কমিশনের তথ্য থেকে পাওয়া গেছে। তাহলে বোঝাই যাচ্ছে তারা ভূমিপুত্রকে দেখে দেখে বাদ দিচ্ছে। যে ভূমিপুত্রকে তারা এই বিহারকে শস্য শ্যামলা করে তুললো, সেই ভূমিপুত্রকে আজকে তারা বাদ দিয়েছে। কোন ভিত্তিতে তারা বাদ দিয়েছে? কোনো নাগরিক আজকে নির্বাচন কমিশন তারা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, কোনো রকম প্রেস কনফারেন্স করে বলছে না যে এই ভিত্তিতে তারা বাদ দিয়েছে। আর বাংলারও সেই একই হতে চলেছে। আমরা এটা মানি না, আমরা মানতে দেবো না, আমরা এসআইআর মানবো না। আমরা এসআইআর বাতিলের দাবিটা এই কারণে করছি, তার কারণ হচ্ছে এসআইআর মাধ্যমে আসলে এনআরসি করতে চাইছে। যদি ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতাই প্রদান হতো, তাহলে সেটার জন্য জনপ্রতিনিধিত্ব আইনে প্রচুর সুযোগ আছে। সেই সুযোগের বাইরে গিয়ে, তার নিজের অধিকারের বাইরে গিয়ে এই যে সাধারণ মানুষের যে নাগরিকত্ব যাচাই করছে ইলেকশন কমিশন, এই অধিকারই তার নেই। এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট 1995 সালে লালবাবু হোসেন ভার্সেস ইলেকশন কমিশনের মামলায় পরিষ্কার বলে দিয়েছে যে ইলেকশন কমিশনের নাগরিকত্ব যাচাইয়ের কোনো অধিকার নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন নিজের অধিকারের বাইরে গিয়ে সেই অনধিকার চর্চা করছে, এবং বহু লোককে নাগরিকত্ব যাচাই করে বিহারে যে অফিসিয়ালি 47 লক্ষ, আনঅফিসিয়ালি 80 লক্ষ লোকের নাম তারা বাদ দিয়েছে। আমাদের আশঙ্কা পশ্চিমবাংলাতেও একই জিনিস হবে, কারণ পশ্চিমবাংলায় দেশভাগের বলি লক্ষ লক্ষ মানুষ বা কয়েক কোটি মানুষ যারা ওপার বাংলা থেকে আজকে দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছে। এই সমস্ত মানুষ তারা কি যে কাগজ চাইছে তারা কোথা থেকে পাবে? সেই কাগজ তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আর দ্বিতীয়ত, যদি পুরো এই 11টা ডকুমেন্টে যেটা আপনারা দেখেছেন, সেই 11টা ডকুমেন্টের তালিকার দিকে যদি আপনারা দেখেন, দেখবেন সেখানে কাদের কাছে এই 11টা ডকুমেন্ট থাকতে পারে? যারা সমাজের একটু উপরের স্তরের মানুষ, মাধ্যমিক পাস, সরকারি চাকরি, জমির মালিকানা, এই সমস্ত চাওয়া হচ্ছে। আপনারা বলুন তো, ভারতবর্ষে কজন মহিলার নামে সম্পত্তি আছে? গোটা ভারত থেকে চিন্তা করুন, কতজন মাধ্যমিক পাস আছে, সরকারি চাকুরি আছে। কাজে এই সমস্ত অথচ যে ডকুমেন্টগুলো আমাদের সাধারণ মানুষের কাছে আছে, যে আধার, ভোটার কার্ড, রেশন কার্ড, সেগুলোকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আজ পথে আমাদের নামিয়ে দিয়েছে আমাদের ভারত সরকার। এসআইআরের নামে আবার এনআরসিকে টেনে নিয়ে আসছে, যার ফলে আমরা আজ রাজপথে নেমেছি। আমাদের সমস্ত কাগজ থাকা সত্ত্বেও আমাদের আজ বাতিল করা হচ্ছে, যার ফলে আমরা পুরো ভারতবর্ষে, পুরো ভারত জুড়ে সব জায়গায় জায়গায় লোক নেমে পড়েছে। আজ কিসের জন্য? এসআইআর, এনআরসি, সিএ, কত রকমের ভঙ্গ চলছে। বিহারে হয়ে গেছে, এবার বাংলায় হবে। তাদের এই চক্রান্ত আজ আমাদের পথে নামতে বাধ্য। সংখ্যালঘু, দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া যে সমস্ত মানুষরা সবাই এর মধ্যে টার্গেট হবে।
যেহেতু 1978 সালে যে বন্যা হয়েছিল অনেকের বৈধ কাগজপত্র সেগুলো সব ডুবে গেছে, আর তার জন্য সরকার বৈধ কাগজ বলতে শুধু আধার কার্ড দিয়েছে, ভোটার কার্ড দিয়েছে। এখন বলছে সে আধার কার্ড চলবে না, ভোটার কার্ড চলবে না, নতুন করে সংশোধনী আইন এনেছে, যারা সমস্ত ডকুমেন্টস দেখাতে পারবে না তারা নাকি বেনাগরিক হয়ে যাবে, তাদেরকে আবার ডিটেনশন ক্যাম্পে দিয়ে নিয়ে যাবে। এই জুলুম কী করে মানুষ সহ্য করবে? যার জন্য নিরীহ মানুষ, সাধারণ মানুষ, দলিত এবং সংখ্যালঘু মুসলিমদের জন্য সবাই দরদে আমরা আজকে মাঠে নেমেছি, পথে নেমেছি, যাতে কেউ বেনাগরিক না হয় বা কেউ ভোটার লিস্টে কারো নাম বাদ না পড়ে। নির্বাচন কমিশনার এখন বলেই দিয়েছে যে যাদের মা বাবা জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন না তাদের নাম ভোটার লিস্টে কেটে যাবে। তাহলে এরকম হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কয়েক কোটি মানুষ এরকম বিপদে পড়বে, তো তারা কোথায় যাবে? যার জন্য আমরা আজকে আন্দোলনে নেমেছি। বিহারে কি করেছে? বিহারে বিজেপি সরকার নিজের একটা চক্রান্ত চালিয়েছে, যারা বিজেপিকে ভোট দেয় না তাদের নামগুলো ইচ্ছা করে কেটেছে, যেটা প্রমাণ আছে, ফোন আসছে, মানুষ বলছে। আমরা আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সংগঠনের কাছে খবর পাচ্ছি যে যারা বিজেপিকে ভোট দেবে না তাদের নামগুলো এইভাবে এসআইআর থেকে কেটেছে। তারা যাবে কোথায়? তারা এই ভারতবর্ষের জন্ম আছে, তারা যাবে কোথায়? আমরা কাগজ দেখাবো না, থাকলেও দেখাবো না, আর যার নেই সে কোথা থেকে দেখাবে? আমরা এসআইআর হতে দেবো না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।